সব কিছু শেষ। না, সব কিছু শেষ নয়। সব কিছু কোনো দিনও শেষ হয় না। সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও তোমার কাছে অনেক কিছু থেকে যাবে। তোমার সাহস, তোমার মনের জোর, তোমার আত্মবিশ্বাস, তোমার ট্যালেন্ট, এরা কখনো শেষ হয় না। সারা জীবন তোমার ভেতরে থেকে যায়। নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। শুধু দরকার একটু চেষ্টা, একটু সাহস। বস, আশেপাশে সবাই তোমাকে দুর্বল ভাবছে, কিন্তু তুমি নিজে জানো তোমার ক্ষমতা কতটুকু। তুমি জানো তোমার মধ্যে আগুনের শিখাটা কত জোরে জ্বলছে। শুধু সেই আগুনটাকে বাইরে আসতে দাও, জ্বালিয়ে দাও চারিদিক। এই দুরবস্থার দিনে তুমি নিজে যদি শক্ত না থাকো, তাহলে তোমার পরিবার ভরসা পাবে কোথা থেকে? তাদের কাছে তুমিই হলে সুপার হিরো। এতগুলো মানুষের ভরসা তোমার উপরে। জানি তোমার পরিস্থিতি খুব খারাপ। আশেপাশের লোকজন তোমাকে এমনভাবে দেখছে যেন মনে হচ্ছে তুমি ভিন গ্রহের প্রাণী, এলিয়েন। কথায় বলে হাতি গাড্ডায় পড়লে ব্যাঙেও এসে লাথি মারে। হয়তো আজ তোমার পরিস্থিতিও একই রকম। তোমার থেকে অনেক লোয়ার কোয়ালিটির মানুষগুলো আজ তোমার ভুল ধরছে, তোমাকে বদনাম করছে, সমালোচনা করে বেড়াচ্ছে। তাই লোকে যা পারে করুক, যা পারে বলুক, ওদের জবাব মুখে বলে নয়, কাজে করে দেখিয়ে দাও। হাল ছেড়ো না, আর একটু কষ্ট করো, তারপরে সুখের সাগরে সাঁতার কাটবে তুমি। আচ্ছা, তুমি কি জানো আমাদের লাইফে এই কঠিন পরিস্থিতি আসে আমাদেরকে শক্ত বানানোর জন্য, আরও মজবুত বানানোর জন্য। তাই খারাপ সময়গুলোকে দুহাত পেতে গ্রহণ করে নাও। তুমি যদি নাই পড়ো তাহলে উঠবে কি করে? পড়বে, তবেই তো উঠতে শিখবে। যত জোরে নিচে পড়বে ঠিক ততটাই জোরে ওপরে উঠতে পারবে। কেউ থাকবে না তোমার সাথে। হ্যাঁ, এটাই আমাদের পৃথিবী। সবাই তোমার সুখের ভাগিদার হবে, দুঃখের ভাগিদার হওয়ার মতো লোক খুবই কম। যত পারো কাঁদো, মনটা হালকা করে নাও, আর ভেতর থেকে তৈরি হয়ে যাও, নেমে পড়ো মাঠে। আজ যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে, ভাগ্যের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। আজ যুদ্ধ নিজের সাথে। আর একটু অপেক্ষা করো, দেখবে মেঘে ঢাকা আকাশ থেকে উঁকি মারছে লাল সূর্য। যে সূর্য আলোয় ভরিয়ে দেবে সমস্ত আকাশ। সমস্যাকে নিয়ে ভেবো না, সমাধানটাকে নিয়ে ভাবো। কে বলেছে তুমি পারবে না? 100 বার পারবে, 1000 বার পারবে, কারণ তুমি একজন সুপার হিরো। বন্ধু, সব কিছু শেষ হয়ে তুমি যখন একদম নিঃস্ব হয়ে যাবে, তখন একটা কথা সবসময় মনে রাখবে। জীবন তোমাকে কিছু শেখানোর জন্যই তোমাকে খারাপ পরিস্থিতিতে ফেলেছে, তোমাকে শক্ত করার জন্যই আসে বিপদ। কিন্তু তুমি চিন্তা করো না, অন্ধকার রাতের পরে সূর্য ঠিক উঠবেই উঠবে।